বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো মাছের তেলের চচ্চড়ি। তো মাছের তেলের চচ্চড়ি আজকে একটু অন্য টাইপের বানিয়ে দেখাবো। মাছের তেল দিয়ে আজকে বেগুন দিয়ে বানিয়ে দেখাবো। এখানে আমি দেখুন 500 গ্রাম পরিমাণ বেগুন নিয়েছি। আর এখানে মাছের তেলের পরিমাণটা আছে প্রায় 500 গ্রাম মতন আছে। আপনারা মনে করছেন যে এতটা বেগুনের সঙ্গে অনেকটাই বোধহয় তেল লাগবে। তো আজকে আমি একদম একটুখানি অন্য ধরনের রেসিপি তৈরি করে দেখাবো। তেল একদমই লাগবে না, বেগুন ভাজতে গেলেও তেল লাগবে না, মাছের তেলটা দিয়েই রান্নাটা হবে। আর এখানে দেখুন বাজার থেকে মাছের তেল এনেছি, এনে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আগে। আর মাছের তেল বাজার থেকে খুব বুঝে শুনে কিনবেন, যেহেতু অনেক সময় মাছের তেল তো বেশিরভাগ সময় দোকানদাররা তিতো হয়, মানে দোকানদাররা দেয় ঠিক, কিন্তু বেশিরভাগ সময় মাছের তেলটা তিতো হয়। তো একটু বুঝে শুনে নেবেন মাছের তেলটা। আর একবার রান্না হয়ে গেলে তেল মশলা দিয়ে রান্না করে তারপরে খাওয়ার সময় যদি এরকম দেখেন যে তিতো হয়ে যে তরকারিটা, তাহলে তখন কিন্তু খেতে পারবেন না, পুরো মুখটাই তিতো হয়ে যাবে। সেই জন্য বলছি মাছের তেলটা খুব বুঝে শুনে কিনবেন। আর খেতে কিন্তু খুব সুন্দর হয় এই মাছের তেলের চচ্চড়ি। আর এখানে দেখুন যে 500 গ্রাম বেগুন নিয়েছি, বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে যে মোটার অংশটা কেটে নেবো, কেটে আমি 2 টুকরো করে কেটে নেবো। আপনার একটু বড়ো সাইজের বেগুন হলে 4 টুকরো করে কেটে নেবেন। বেগুনটাও আমার ধোয়া হয়ে গেছে। আর এই মাছের তেলটা দেখুন, মাছের তেলের মধ্যে একটা পিত্তি থাকে, পিত্তিটা বাদ দিয়ে দিতে হয়। আর পিত্তি যদি একবার গলে যায়, এই মাছের তেলের চচ্চড়ি কিন্তু একদম পুরো তিতো হয়ে যাবে, উচ্ছের থেকেও তিতো হয়ে যাবে, তখন কিন্তু টোটালি খাওয়া যাবে না। তেল মশলাটাও নষ্ট হবে আর খাওয়ার সময় খুব বিরক্ত লাগবে। আর এখানে আমি পটকা নিয়েছি একটা। আপনারা যদি বেশি পটকা থাকে সেটাও করতে পারেন, পটকাতে অসুবিধা নেই, পটকা কখনো তিতো হয় না। তবে পটকাতে একটু যখন রান্না করবেন একটুখানি ফাটিয়ে দেবেন। আর এই অবস্থায় করলে, এই যে ফুলকো অবস্থায় করলে না, ওই তেলের উপর দিলে তখন ছিটকে মুখের মধ্যে আসবে। সেজন্য যখন দেবেন রান্না করার সময় একটু পটকাটা এরকম করে চিপে ফাটিয়ে দেবেন, হাওয়াটা আর কি বের করে দেবেন। ভেতরে এরকম জায়গাটা পিত্তি থাকে, পিত্তিটাকে আগে ভালো করে আস্ত সমেত ছাড়াতে হবে। এই গলে গেলে সঙ্গে সঙ্গে পুরো মাছের তেলটাই নষ্ট হয়ে যাবে যে রান্নাটাই। চলুন তাহলে কিভাবে রান্না করি আজকে। দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি। আপনারা মনে করছেন যে এতটা বেগুন কি করে ভাজা হবে, তো আমি একটুখানি অন্য রকমের করে দেখাবো। কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে একটুখানি নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য বলতে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু নেড়ে নেবো। ধুয়ে রাখা মাছের তেলটা আমি এবারে দিয়ে দেবো। এরপরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আর এখানে আমি একটুখানি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। মাছ ভাজার মতন করে 2-3 মিনিট ভেজে নেব। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি শুধু মাছের তেলের চচ্চড়ি বানান সেক্ষেত্রে কিন্তু 4-5 মিনিটই সময় লাগবে। যদি মশলা বাটি গোছানো থাকে, ধরুন আদা রসুন পেঁয়াজ রসুন বাটা দিয়ে করলে বেশিক্ষণ লাগে না, 5 মিনিটের মধ্যেই রান্নাটা করা যায়। মাছের তেল তো গলে যায় তাড়াতাড়ি গরম তেলে পড়লে। এইভাবেই আমি 2-3 মিনিট ভেজে নেব মাছের তেলগুলো। কতটা তেল হয়ে যাবে দেখুন এবারে। দুই 3 মিনিট ভাজার পরে যে কেটে রাখা বেগুনগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপরে আমি দেখুন ধুয়ে কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেবো। এরকম কেটে বেগুনগুলো কেটে যখনই বেগুন কাটবেন, যেরকম জলের মধ্যে কেটে জলের মধ্যে রেখে দেবেন, তাহলে কিন্তু ওই আলগা জায়গায় কেটে আলগা জায়গায় রাখলে কিন্তু বেগুন কালো হয়ে যাবে। দেখুন দিয়ে দেবো বেগুনগুলো, মাছের তেলের সঙ্গে ভেজে নেবো। আমার এক্সট্রা করে আর তেল লাগবে না। আমি আর ওই যে 2 চামচ 3 চামচ তেল দিয়েছি, ওই তেলটা দিয়েই কিন্তু আমি
রান্নাটা করব। আর মাছের তেলটার দাম বেশি নেয়নি, 10 টাকা মাছের তেল নিয়েছে আর এই 10 টাকার বেগুন নিয়েছে। এইভাবে ভেজে নেব বেগুনগুলো। এরপরে আমি এর মধ্যে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব। এখানে দেখুন দুখানা বড় সাইজের পেঁয়াজ বাটা আর 5 চামচ মতো রসুন বাটা নিয়েছি। আমি আদা দেইনি, যেটা নিয়েছি সেটাই বললাম। আর 4টে কাঁচা লঙ্কা বাটা, আদাটা নেইনি। এগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আর দিচ্ছি ধনিয়া পাউডার 2 চামচ। আপনারা এমনি চামচ দিয়ে মেপেও দিতে পারেন, আমি আন্দাজে দিলাম। আর দিচ্ছি ঝালের জন্য আবার লঙ্কার গুঁড়ো। এরপরে আমি আবারও মশলা টশলা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন সব তেলটাই গলে গেছে। আর দিচ্ছি এখানে কাসুরি মেথি। আর এখানে আমি একটুখানি গন্ধরাজ লেবুর রস দিচ্ছি। আপনারা একটু পাতিলেবুর রসও দিতে পারেন। নেড়ে নেবো। এই রান্নাটা কিন্তু হয়ে গেছে, বেশিক্ষণ লাগলো না। দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে। এবার নামানোর আগে একটুখানি ম্যাগি মশলা অ্যাড করছি। আপনারা চাইলে একটুখানি গরম মশলাগুলো দিতে পারেন। দেখুন এটা কিন্তু হয়ে গেছে, দেখুন পুরো তেল বেরিয়ে এসছে। এইভাবে বানাবেন বেগুন দিয়ে আর মাছের তেল দিয়ে, হেব্বি সুন্দর খেতে লাগবে কিন্তু। আর আদাটা দিলেই যে খেতে ভালো হবে তার কোনো মানে নেই। আপনি রসুন আর পেঁয়াজ বাটাটা দেবেন বেশি করে দিতে হবে। রসুন আর পেঁয়াজ বাটা, আদা দেবেন না। আদা দিলে অতটা ভালো লাগবে, আদা দিলেই যে ভালো লাগবে তার কোনো মানে নেই। আদা রসুনের বাটাটাও অন্যরকম টেস্ট লাগে তরকারিতে। দেখুন এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো।